আরে খিদা বলো বাংলিশ বন্ধু, তুমি সত্যি সত্যি আমাদেরকে ছাড়িয়ে ওপরে চলিয়ে যাইতেছো নাকি? আরে বন্ধু, চলে যাবো না কেন? তুই থাকার একটা কারণ আমাকে বল। 26টা বছর আমি অপেক্ষা করতেছি বন্ধু, তাও কোনো কাজ হইলো না বন্ধু। এবার আমি ডিসিশন নিয়ে নিছি। আরে ভাই, আমি এবার চলে যাব। আবেলা মরজালা খাইছে, তুমি গেলে আমার বাকি টাকা দিব কেঠা? আরে ভাই, একটা মানুষ এইবার থেকে ওপারে চলে যাচ্ছে, তার কোনো দুঃখ দরদ নাই রে ভাই। আর তুমি আছে তোমার সেই বাকি টাকা নিয়ে। আবেলা বাংলিশ, তুমি এপার যাওয়ার ওই পার যাওয়ার যে এই পারে যাও মিয়া, আমার বাকি টাকা দিয়ে তোমার যাওয়ার লাগবো, কথাটা মাথায় থাকে যেন। আরে ভাই, তুমি ইজ দ্য ভেরি ভেরি পাষাণ অ্যান্ড নিষ্ঠুর দোকানদার ইন দ্য বাজারের ভিতরে। অন্য এই বাংলিশ অসময়ে এভাবে চলে যেতে পারে না, বাংলিশকে যেভাবে হোক আটকাতে হবে। হ্যাঁ। আর আপনি কি এখন স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন নি কেন? বাংলিশ যে পরিমাণ আপনার জ্বালায়, ইয়াল্লাই বাংলিশ এলে আপনার তো অনেক আসামি ফালাই গেছে, আপনার নাম হয়ে গেছে ইন্সপেক্টর বেকার। ইয়া তো যদি বাংলিশ যদি এপার তো ওই পরে চলে যায়, তো আপনার লাই ভালো, আপনি আরে ফিরে আইবেন কিল্লাই। এই বেটা কোটায় পথ বোয়া পুলিশ কি বলছে এসব? হ্যাঁ, বাংলিশ হলো আমার কাছে বিসি ছাড়া মানুষের মতো। আপনি কি এখন স্যার পাগল হয়ে গেছেন নি কেন? বাংলিশকে আমাদের বিসি নি। এই বাট হাবিলদার, তুমি বেশি কথা বলে কেন? আমি বোঝাতে চাচ্ছিলাম যে একটা মানুষের বিসি না থাকলে যেমন তাকে পুরুষ বললে না, তেমনি আমার সাথে বাংলিশ না থাকলে আমাকেও যাই হোক মানে বাংলিশ তোমাকে ফিরাতে হবে। থামো। এবারে তুই কি যাওয়ার কালে মোর মান ইজ্জত খাইয়া যাবি? সারা জীবন তোমার মান সম্মান খাইছো, এবারে যাবার কালে তুই মান সম্মানটা খাইতে আছো কে? আরে বাবা, আর ইউ ভেরি ভেরি পাষাণ ডেডি ইন মাই জীবন। মানে তোমার ছেলে এপার থেকে ওপারে চলে যাচ্ছে, আর তুমি আছো তোমার মান সম্মান নিয়ে। এবারটা যাবি তো ভালো কথা, তাতে কোল বালিশ লইয়া যাও কাহায়? এবারটা মানুষ যদি দেখে তুই কোল বালিশ লইয়া যাইতে আসছো, মোর কি মান ইজ্জত থাকবে? আরে ড্যাডি, তুমি যখন কোথাও যাও তখন কি তুমি একা যাও নাকি আমার মাকে সাথে নিয়ে যাও? বেটা কি কো আবুল তাবুল? মুই যাওনের কালে তোর আমারে লইয়া যাই, কিন্তু বেটা তুই কোল বালিশ লইতেছ কাহায়? বেটা বিয়ে করে বউ লইয়া যাইতি। আরে ড্যাডি, নো বিবাহ ইন মাই কপালে অফ দ্য এই জন্মে। ড্যাডি, এই কোলবালিশে আমার একমাত্র ভরসা, এটাই হচ্ছে আমার স্ত্রী, মানে প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী। এই জন্য যেখানে যাই তাকে সাথে করে নিয়ে যাই। আরে মামুর বেটা বাংলিশ, শুনলাম তুমি নাকি আমাদেরকে সাইডে ওপারে চলে যাচ্ছ। হ্যাঁ রে বন্ধু, তুই ঠিকই শুনেছিস বন্ধু। 26টা বছর আমি অপেক্ষা করছি, ওয়েটিং ইন মাই বয়েস অফ দ্য 26 বছর ইন দ্য এই জন্মে। এরপর আর কি করবো ক? এই সালা বড় ভাই, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন মাইরি সালা, কত দুঃখ লাগতেছে মনের মধ্যে, বুঝতে পারছেন? অসময়ে যাওয়ার কি দরকার ছিল মাইরি, আর কিছুদিন থেকে যান না। আরে ছোট ভাই, এমন একটা সিচুয়েশনে আছি আমি, নো থাকা থাকার অপশান ইন মাই জীবন। তোরা যদি আমাকে একটু আগায় দিতে চাস তাহলে পিছিয়ে পিছিয়ে আয়, আমার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। বাংলিশ দাঁড়াও। এই সালা ইন্সপেক্টর বেকার, এইভাবে কেউ দৌড় দেয় নাকি? সালা তোর নাম এমনি এমনি ইন্সপেক্টর বেকার হয়নি। সালা আমার পুরুষত্ব আঘাত লেগেছে, পুরুষত্ব চলে গেলে খবর আছে মাইরি। অন্য বাংলিশ তুমি যেও না প্লিজ, আমি এদের চোখের সামনে তোমার মৃত্যু দেখতে পাবো না। তুমি এত আগে কেন মরতে চাচ্ছ বলো? আরে ইন্সপেক্টর বেকার সাহেব, সবসময় আপনি 2 লাইন বেশি বোঝেন। কে বললাম মরতে যাচ্ছে? আমি আবার কখন মরতে চাইলাম? অন্য আমি তো শুনতেছি তুমি নাকি ও পারে চলে যাচ্ছ, এই জন্য তো আমি তাড়াহুড়ো করে আসলাম তোমাকে বাঁচাতে। আরে ভাই ইন্সপেক্টর বেকার, বিষয়টা হলো কি যে আমি পৃথিবীর এপার থেকে ওপারে চলে যাইতেছি না, মানে আমি দেশের এপার থেকে ওপারে যাচ্ছি। মানে কথা হলো কি, সামনে শীতকাল। এখন এই শীতকাল বাংলাদেশে আমি কিভাবে কাটাবো? আমার জন্য তো শীতকাল না, কারণ আমি অবিবাহিত। এই শীতকালে কি বউ ছাড়া ঘুম হয়? এই শীতকালে বউ ছাড়া ঘুমিয়ে থাকার চেয়ে আমি বাপের জমি জায়গা আমার ভাগে যেটুকু পাচ্ছি সব বিক্রি করে দিয়ে আমি সৌদি আরবে চলে যাইতেছি, মরুর দেশে, যে দেশে কোনো ঠান্ডা হয় না, খালি গরম আর গরম। এর সাথে আমার একমাত্র স্ত্রী কোলবালিশ কিনেছি। আমি যতদিন ঠান্ডা সারবে না বাংলাদেশে, ঠান্ডা শেষ না হওয়া পর্যন্ত, এই শীতকাল না হওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি মরুভূমিতে থাকবো, গরমকালে কাটাবো ওই মরুভূমিতে, ওখানে ঠান্ডা লাগবে না। এরপর যখন গরমকাল চলে আসবে তখন আমি বর্ডার এপার মানে আমার পৃথিবীতে মানে বাংলাদেশে চলে আসবো। অন্য আমি তো অনেক কিছু ভেবে ফেলেছিলাম, কি থেকে কি ভেবে ফেলেছি শোনো, তোমার জন্য শুভকামনা। তুমি ব্যাচেলার পয়েন্টের নেহালের কাছ থেকে সুখেনার হতেন খেয়ে তুমি মরুভূমিতে চিদ হয়ে শুয়ে থাকিও। গুড বাই।